আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা। কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া, কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া, বড় লোক হওয়া, অনেক উদ্দেশ্য আছে। আমরা অনেক কিছু করি, কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয়, ঠিক না? আর একটা জিনিস বোঝেন, দুনিয়াতে কেউ আপন হয় না। যে বউ আপন, 2 ঘন্টা আপন থাকেতে 4 ঘন্টা ঝগড়া করে, আসে না নেই? যে ছেলে আপন, সে 2 ঘন্টা কথা শুনে তো 4 ঘন্টা কথা শোনেন না, ঠিক না বেঠিক? যে ভাই আপন, সে ভাই 2 ঘন্টা আপন আর 2 ঘন্টা পর। যে বাবা আপন, যে সবচেয়ে আপন মা আপন, সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায়, হয় না? হয় না? হাজেরিন, দুনিয়াতে কেউ 16 আনা আপন হয় না। আমাদের এই জীবনটা পরকে আপন করার, মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম। ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি, পারিনি, কত মারছে, ঠিক না বেঠিক? বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি, থাকেনি, ঠিক না বেঠিক? বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি, 16 আনা কখনোই হয়নি, ঠিক না বেঠিক? কর্মক্ষেত্রে, জীবনে, সব জায়গায় আমরা 12 আনা ব্যর্থ, যদি 4 আনা সফল হইও, ঠিক না বেঠিক? একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না। তিনি কে? আল্লাহ। আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবেন। যদি আল্লাহকে আপন করে নিতে পারেন, আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে। যে বেদনা কারোর কাছে বলা যায় না, বউয়ের কাছে বলা যায় না, মায়ের কাছে বলা যায় না, যে আনন্দে কাউকে শরিক করা যায় না, যদি আল্লাহকে আপন করতে পারেন, সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন, সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই ভাইরা, আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম, আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে, 1 দিন হোক আর 100 বছর হোক, আমি তোমার ওলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলের নিয়ত কবুল করে নিন, আমিন। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলি হতে কি লাগবে? কোরআন কারীমের 2টো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা ওলির পরিচয় দিয়েছেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু ওলি আল্লাহদের খুব ভক্ত, ঠিক না বেঠিক? এটা বাস্তব, কারণ ওলি আল্লাহরাই এদেশে দিন এনেছেন। ওলি আল্লাহদের ভক্ত হওয়া, মহব্বত করা খারাপ জিনিস না, কিন্তু সমস্যা হলো ওলিকে কিভাবে চিনব? ওলির চিহ্ন কি? যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর, সে ওলি, ঠিক না? তালি মনমোহনরা সিং, সেও তো বড় ওলি, ঠিক না? যার জুব্বাটা খুব সুন্দর, সে আল্লাহর ওলি, ঠিক না? তাহলে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ, সেও আল্লাহর ওলি হয়ে যেত। কথা বুঝতে পারেননি? যার দাড়িটা খুব বড়, সে আল্লাহর ওলি নাকি? তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর ওলি হয়ে যেত। কথা বোঝেননি? যে অলৌকিক কাজ দেখাতে পারে, যে ফু দিলে বোতল ফেটে যায়, কাছে গেলে মনের কথা বলে যায়, নাম বলে দেয়, যে দোয়া দিলে রোগ ব্যাধি সেরে যায়, সে তো আল্লাহর ওলি, ঠিক না? তাহলে ভাইরা, ইন্ডিয়াতে শত শত সাধু আছে, শত শত সাই বাবা আছে, এরা সব আল্লাহর মহা ওলি হতো। একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায়, গেলেই বলে দেয় তোর এই রোগ, তুই ওই কাজ কর। ওরা তো আল্লাহর ওলি, ঠিক না? হাজেরিন, এই জায়গায় বড় ফিতনা, বড় সমস্যা। বাংলাদেশের মানুষ এখানেই ঠকে গেছে। ওলিকে মহব্বত করে, ওলি কিভাবে চিনতে হয় চেনে না। কারণ এই না চেনার কারণ ভাইরা, ছোট্ট একটা কথা না বললেই নয়, সবাইকেই বলতে হয়। কারণ আমরা মুসলমান, দিনের অনেক আবেগ আছে। দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন, তাফসীরুল কোরআন শুনতে আসছেন, বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো? সবাই পড়েছেন? কোরআন পড়েছেন তো সবাই? কোরআন তরজমা সবাই পড়েছেন? হাজেরিন, জান্নাতটা কার? আল্লাহ তো তার জান্নাতকে ফুরফুরার পীর সাহেবকে আপাতত লিজ দিয়েছেন, ঠিক না? দেননি? তবে অন্য কোনো পীরকে তো লিজ দিয়েছেন, না হলে মৌলানা সাহেব কোনো দলের নেতাকে তো লিজ দিয়েছেন। জান্নাতটা কার? আর কোরআনটা কার? আল্লাহর কোরআন পড়বেন না, বুঝবেন না, আল্লাহর জান্নাতে যাবেন, এটা বড় কঠিন। যদি ঈমান বাঁচাতে চান, আলেমদের মুখে শুনতে হবে, ওয়াজ শুনতে হবে, সব ঠিক আছে, মশলা শুনতে হবে, কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে। কথা বোঝেননি? কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান ধরে টানে, আর একবার এই কান ধরে টানে, যে যা বলে আমরা দৌড়াই। আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল করেন? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে শোনো, ঠিক না? পড়ো। আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? আল্লাহ বললেন পড়ে মুসলমান হও, পড়ো পড়ো পড়ো। আমরা মারা যাওয়ার পরে ফেরেশতারা আমাদের 3টে প্রশ্ন করবে, জানেন তো?
মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে। যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, হাই হাই আমি তো জানি না, আমি মানুষদেরকে শুনতাম কি জন্য বলতো, আমিও শুনে শুনে বলতাম, কিন্তু এখন তো মনে পড়ছে না। এই লোক শোনাউল্লাহ না পড়াউল্লাহ? শোনাউল্লাহ না পড়াউল্লাহ? আর যে পাশ করবে তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে। খুব খেয়াল করেন, কিন্তু প্রশ্ন কিন্তু 3টে না 4টে। চতুর্থ প্রশ্ন তারা করবেন, ওমা ইউদরিক বিমা দাঁড়াইতা, তুমি যে এই 3টে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে, কিভাবে জানলে, কোথা থেকে শিখলে? ওই ব্যক্তি উত্তর দেবে, কি উত্তর দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া সাদ্দাকতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ক্বারাতু পড়েছিলাম, আল্লাহর কিতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম, অর্থাৎ পড়েছিলাম, বুঝেছিলাম, আল্লাহ যা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম। অন্য রিওয়ায়াতে আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম, এই জন্য আমি উত্তর দিতে পেরেছি। এ লোক পড়াউল্লাহ না শোনাউল্লাহ? এ লোক পড়াউল্লাহ না শোনাউল্লাহ? তো ভাই কোন দলে যাবেন জানি না, আমার বড় ভয় হয় শুধু শোনাউল্লাহ হয়ে ভাইয়েরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আপনার অন্তর জানেন, চেষ্টা জানেন, সাধ্য জানেন। আপনি সাধ্য মতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন। কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্দা অবহেলা করে, তাহলে কি করবেন? হাজরিন, আল্লাহর দিন খুব সহজ। আমি লম্বা করতে পারবো না, অনেকগুলো বিষয় রয়েছে, শুধু একটুই বলবো ভাইরা, আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না। কার বই পড়তে বলছি? সবার ব্যাপারে মতভেদ আছে, কোরআনের ব্যাপারে মতভেদ আছে। কোরআন আমরা পড়ি না, কোরআন সহি পড়া শিখবেন, শুধু তেলাওয়াত করবেন না, তরজমাও পড়বেন। কোরআনের আরবি বুঝে কোরআন বোঝাটাই হলো উচিত। যখন আরবি জানবেন না, কোনো ভালো আলেমের কাছে যে দর্শে কোরআন শিখবেন, অথবা কোনো ভালো আলেমের অনুবাদ, তরজমা, তফসির নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন তো? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব হক তেলাওয়াত করে। হক তেলাওয়াত অর্থ হাদিস শরীফে এসেছে, বুঝে তেলাওয়াত করে, হৃদয় দিয়ে অনুভব করে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সত্যিকারের ঈমানদার। কথা বোঝেননি? তাহলে কোরআনের হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা, আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত? হাই হাই, কথা বলেন না কেন? না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত? না হক তেলাওয়াত। বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয়, তাহলে না বুঝে তেলাওয়াত না হক তেলাওয়াত। তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন, বোঝেননি, আল্লাহ আপনাকে পুরো সওয়াব দেবে। কিন্তু আপনি চেষ্টা করেননি, তাহলে তো মুশকিল। একজন মানুষ আমার কাছে আসছে, হুজুর আমি রিক্সা চালাই, গরিব মানুষ, জামা টামা থাকে না, টুপি থাকে না, নামাজ রুখতে হয়, টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়লে কি হবে? আমি কি বলবো ভাই? হবে। ওই লোকটা বললো আলহামদুলিল্লাহ, জীবনেও আর টুপিও কিনবো না, জামাও কিনবো না। এইবার কি হলো? এটা কিন্তু ঠিক হলো না। আপনি কোরআন বোঝেন না, আপনি পড়বেন না, পড়বেন, আপনি চেষ্টা করেছেন, আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে। কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন, জীবনে আর বুঝবই না, তাহলে তো আল্লাহকে ধরা খেয়ে যাবে ভাইরা। আমরা অনেকে ওলামায়ে কেরামু কোরআন বুঝে পড়াকে ভয় পান, কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা। হাজরিন, অনেকে বলেন কোরআনের তফসির পড়তে 19 রকম এলেম লাগে। শুনেছেন নাকি এরকম কথা? শুনেছেন? তাহলে ভাইরা, যেটা বলছিলাম ভাইরা, কোরআনের তফসির পড়তে 19 রকম এলেম লাগে, তাহলে কোনো বই পড়া যায় না। হাদিস মুহাদ্দিস হতে 17 রকম এলেম লাগে, ফকিহ হতে 30 রকম এলেম লাগে, ওয়াইজ সুফি হতে, পীর হতে 30 রকম এলেম লাগে। তাহলে আপনারা ইহয়া উলুমুদ্দিনের তরজমা পড়তে পারবেন না, বেহেশতি জওহরও পড়তে পারবেন না, হারাম। ফাজাইলে আমল পড়তে পারবেন না, হারাম। মুনতাখাবুল হাদিস পড়তে পারবেন না, হারাম। রিয়াদুস সালেহিন পড়তে পারবেন না, হারাম। যদি তফসির করা আর তফসির পড়া এক হয়, তাহলে সব বই পড়াই তো আরাম হয়ে যাবে। কথা বোঝেননি? তফসির করার জন্য এলেম লাগে, মুহাদ্দিস হওয়ার জন্য এলেম লাগে, ফকিহ হওয়ার জন্য এলেম লাগে, সুফি হওয়ার জন্য এলেম লাগে। কিন্তু তাসাউফের বই লেখা বই পড়ার জন্য, হাদিসের লেখা বই পড়ার জন্য, আমলের লেখা বই পড়ার জন্য, ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না। না এলেম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয়। কথা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে ভাইরা। আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই,
এর কারণ অন্য কিছু না। যখন কেউ কোরআন পড়ে তখন আলেমদেরকে নানা রকম প্রশ্ন করে। আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত। গরিব মানুষ বেতন পায় 5,000 টাকা, ইমামতি করে, গায়েল শোনে, সব জায়গায় বই পড়ার সুযোগ পান না, গবেষণার সুযোগ পান না। যদি মুসল্লি এসে উল্টোপাল্টা প্রশ্ন করে, উনি পড়বেন কোথায়? বকা দিয়ে দেন, কেন এইসব পড়ো, তুমি কি সব নাসেক মানসুক জানো নাকি? কথা বুঝতে পেরেছেন? ওলামায়ে কেরাম অনুরোধ করব, এটা 100 বার ঠিক, ওলামায়ে কেরাম মাজলুম, কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয়। আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে ভাই ঠিক আছে, আপনি কোরআনের তরজমা পড়েছেন ভালো, এর উত্তরটা আমি আমার উস্তাদদের আলেমদের থেকে জেনে আপনাকে পরে জানাবো।